Hello everyone, welcome to Pandas Digital Marketing YouTube channel. Google Tag Manager কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা WhatsApp বাটন ক্লিক ট্র্যাকিং সেটআপ করতে পারি। আমরা জানি আমাদের ওয়েবসাইটে আমরা অনেক ওয়েবসাইটে দেখে থাকি আমাদের একটা WhatsApp বাটন থেকে থাকে। তো এই WhatsApp বাটনে কেউ একজন এসে ক্লিক করলো এবং আমাদের সাথে চ্যাট করলো। তো এখন আমরা চাচ্ছি আমাদের এই WhatsApp বাটনে যারা ক্লিক করেছে তাদেরকে আমি ট্র্যাক করব এবং ট্র্যাক করে তাদের এই যে রিপোর্টটা সেই রিপোর্টটা আমি গুগল অ্যানালিটিক্সের ভেতরে নিয়ে যাব এবং সেখান থেকে আমরা যদি চাই গুগল অ্যাডসের মাধ্যমে আমরা রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করব, তো সেটা আমরা করতে পারবো। তো এই পরিপূর্ণ প্রসেসটা আজকে আমরা দেখব। তো আশা করি আজকের ভিডিওর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের একটা হোয়াটসঅ্যাপ বাটনকে আমরা ট্র্যাক করব, আর সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে আমরা হোয়াটসঅ্যাপ বাটন ট্র্যাকিং সেট আপ করব এবং আমরা একটা গুগল অ্যানালাইটিক্সের ইভেন্ট ট্যাগ আমরা ফায়ার করব, কারণ আমরা আমাদের এই সমস্ত রিপোর্টগুলি আমরা দেখতে যাচ্ছি গুগল অ্যানালাইটিক্সের ভেতরে। তো আশা করি আজকের ভিডিওর বিষয়টা আপনাদের ক্লিয়ার। তাহলে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখি আমাদের হোয়াটসঅ্যাপ বাটনটা আমাদের ওয়েবসাইটে কোথায় থাকে। তো আমি এখান থেকে একটা ডেমো ওয়েবসাইট ওপেন করে নেব। তো আমি এখানে একটা ডেমো ওয়েবসাইট এখানে ওপেন করে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ করুন বা একটা হোয়াটসঅ্যাপ বাটন, এই বাটনে একজন ক্লিক করার সাথে সাথেই কিন্তু যে কোনো অডিয়েন্স ক্লিক করুক, সেটা মোবাইল থেকে হতে পারে অথবা কম্পিউটার বা ল্যাপটপ থেকে হতে পারে, যেখান থেকেই সে ক্লিক করুক না কেন তার সে যে কোনো অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসবে, সেটা হতে পারে কোনো একটা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে, সেটা হতে পারে মোবাইলের মাধ্যমে। তো সে যেভাবেই আমাদের ওয়েবসাইটে আসুক না কেন, সে যদি আমাদের সাথে চ্যাটিং করতে চায় তাহলে তারা শুধুমাত্র আমাদের যে হোয়াটসঅ্যাপ মেসেজ যে বাটনটা এই বাটনে ক্লিক করবে। এখন সে যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে করে থাকে তাহলে তার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনটা সেটা ওপেন হয়ে যাবে। আর সে যদি কোনো একজন অডিয়েন্স যদি মোবাইল থেকে আমাদের ওয়েবসাইটে আসে এবং সে যদি মোবাইল থেকে যদি আমাদের এই বাটনে ক্লিক করে তাহলে তার মোবাইলের যে অ্যাপ্লিকেশনটি হোয়াটসঅ্যাপের যে অ্যাপ্লিকেশনটি সেটি ওপেন হয়ে যাবে, একদম সরাসরি সে আমাদেরকে মেসেজ করতে পারবে হোয়াটসঅ্যাপে। তো এই বাটনকে আমরা আজকে ট্র্যাক করব, কারণ আমরা চাচ্ছি যে আমাদের এই বাটনে যারা ক্লিক করেছে তাদেরকে আমরা একটা রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করব। তো এর জন্য আমরা এই কন্ডিশনে আমরা আমাদের এই বাটনটাকে ট্র্যাক করব এবং সেই ট্র্যাকের রিপোর্টটা আমরা দেখব গুগল অ্যানালাইটিক্সের ভেতরে। আর ট্র্যাকিং সেটআপের জন্য আমরা ব্যবহার করব গুগল ট্যাগ ম্যানেজার। তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করে নেব। তো এখান থেকে আমি সবসময় যেই অ্যাকাউন্টটা ব্যবহার করি সেই অ্যাকাউন্টটা জাস্ট এখান থেকে আমি ওপেন করে নেব। আমি অ্যাকাউন্টটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এরপর আমরা ওয়ার্ক স্পেসে চলে আসব। তো সবসময়ের মতোই আমরা আজকে সর্বপ্রথম একটা ট্রিগার সেট আপ করবো, যেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা সেই লিঙ্কটা দিয়ে আমরা একটা ট্র্যাকিং সেট আপ করবো। তো আমরা সর্বপ্রথম একটা ট্রিগার তৈরি করব। এর জন্য আমি ট্রিগার অপশনে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা একটা নিউ ট্রিগার নিয়ে নেব। তো আমি নিউতে ক্লিক করে দিলাম এবং এখানে আমি শুধুমাত্র লিখে দিব হোয়াটসঅ্যাপ ক্লিক ট্র্যাকিং। আমি জাস্ট এটাকে আমার বোঝার সুবিধার্থে এখানে লিখে দিলাম। আপনারা চাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের নাম ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা আসার পর এখানে ট্রিগার কনফিগারেশনে আমরা ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা জাস্ট লিঙ্কে ক্লিক করে দেব। তো আপনারা বিষয়টা আবারও দেখেন, আমি একটা নতুন ট্রিগার ক্রিয়েট করতে যাচ্ছি আমি এবং নতুন ট্রিগারে ক্লিক করে দিলাম এবং ট্রিগারে আসার পর সর্বপ্রথম আমাদের ট্রিগারে একটা নাম দিয়ে দিলাম। তারপর আমরা যখন ট্রিগার কনফিগারেশনে ক্লিক করব, তো এখান থেকে আমরা একটু নিচে আসব। এখান থেকে ক্লিকের নিচে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট লিঙ্ক যেই অপশনটা, এই অপশনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা কি করব, এখানে ওয়াল লিঙ্ক সিলেক্ট অবস্থায় তো আমরা কি করব, আমরা এখান থেকে সাম লিঙ্ক ক্লিকস এটাকে সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা সাম লিঙ্ক ক্লিকস। তো এরপর আমরা এখান থেকে সিলেক্ট ভেরিয়েবলে ক্লিক করব এবং এখান থেকে আমরা জাস্ট কি করব, আমাদের যে ক্লিক ইউআরএল এখান থেকে আমরা ক্লিক ইউআরএলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর এখানে আমাদের কন্টেন্টস থাকবে এবং এর পাশে কি করব, আমাদের লিঙ্কটা এখানে জাস্ট কপি পেস্ট করে দেব। তো আমরা কি করতে পারি, আমরা এখানে আসব এবং এখানে আসার পর আমাদের যে মেসেজ
করুন বা আমাদের যে হোয়াটসঅ্যাপ বাটনটা এর উপরে আমরা রাইট মাউস ক্লিক করে আমরা জাস্ট কপি লিঙ্ক অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নেব এবং কপি করার পর আমি এখানে একটা নিউ ট্যাব নিব এবং এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে দেব। তো লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট কি করব, আমাদের এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারটা পর্যন্ত আমরা নিব। এখান থেকে আমি জাস্ট এখান থেকে নাম্বারটা পর্যন্ত এখান থেকে আমি কপি করব। কপি করার পর আমরা চলে আসব আমাদের ট্যাগ ম্যানেজারে। আমরা ট্যাগ ম্যানেজারে এসে আমাদের লিঙ্কটা জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। তো এই অপশনগুলি আপনারা আবারও দেখে রাখেন। আমি একটা নতুন ট্রিগার ক্রিয়েট করতে যাচ্ছি এবং এখানে আমরা একটা ট্রিগার নাম দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে জাস্ট লিঙ্ক আমাদের যেই ট্রিগার অপশনটা এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখান থেকে সাম লিঙ্ক ক্লিকস এবং এখান থেকে আমরা ডাইনামিক্যালি লিঙ্ক ক্লিকস ইউআরএল এটাকে আমরা সিলেক্ট করে দিলাম এবং আমাদের এখানে কন্টেন্টস থাকবে হচ্ছে আমাদের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব। এরপর আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমরা জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেব। আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো আমাদের কিন্তু একটা ট্রিগার ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ ক্লিক ট্র্যাকিংয়ের জন্য একটা ট্রিগার কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমাদের একটা ট্যাগ আমরা সেট আপ করবো যেটা হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্সের ইভেন্ট ট্যাগ। কারণ আমরা এই রিপোর্টগুলি দেখতে চাচ্ছি আমাদের গুগল অ্যানালাইটিক্স বা GA4 এর ভেতরে। তো এর জন্য আমরা একটা GA4 ইভেন্ট ট্যাগ সেট আপ করবো। তো এখান থেকে আমরা ট্যাগ অপশনে ক্লিক করে দেব এবং ট্যাগ অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা নিউ ট্যাগ নিয়ে নিব। আমি জাস্ট এখান থেকে ট্যাগ অপশনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা নিউ ট্যাগ এখান থেকে সিলেক্ট করে নেব। আমি জাস্ট আবারও নিউ অপশনে ক্লিক করে দিলাম এবং এখানে আমরা আবারও সেমভাবে একটা নাম ইউজ করব। এখানে আমি জাস্ট এই নামটা এখানে ইউজ করলাম। আপনারা চাইলে আপনাদের যেভাবে আপনারা নামটা রাখতে চান সেভাবে আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা ট্যাগ কনফিগারেশনে চলে আসব এবং এখান থেকে আমরা জাস্ট গুগল অ্যানালাইটিক্সের পাশে যে ড্রপ ডাউন বাটনটা, এই বাটনে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট যে ট্যাগটা সেটাকে আমরা সিলেক্ট করে দেব। এরপর আমরা এখানে সেমভাবে আমাদের যে গুগল অ্যানালাইটিক্সের যে মেজারমেন্ট আইডিটা এটা আমরা এখানে পেস্ট করে দেব। তো আমি গুগল অ্যানালাইটিক্সে চলে আসব এবং এখান থেকে আমরা অ্যাডমিন সেকশনে চলে আসব এবং অ্যাডমিন অ্যাকশন থেকে আমরা চলে আসব ডাটা স্ট্রিম অপশনে। আমাদের গুগল অ্যানালাইটিক্সটা লোডিং হচ্ছে, আমরা একটু সময় অপেক্ষা করি। এরপর আমরা চলে আসব নিচে এখান থেকে ডাটা স্ট্রিম অপশনে। আমরা জাস্ট ডাটা স্ট্রিমটাকে ওপেন করে নেব এবং এখান থেকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে দেব। তো এখন ক্লিক করার সাথে সাথে কিন্তু মেজারমেন্ট আইডিটা আমাদের সামনে চলে আসলো। তো আমরা জাস্ট কি করব, এটাকে এখান থেকে কপি করব এবং আমরা ট্যাগ ম্যানেজারে এসে আমরা জাস্ট এটাকে এখানে পেস্ট করে দেব। এখানে আমরা একটা ইভেন্ট নাম আমরা দিয়ে দিতে পারি। হোয়াটসঅ্যাপ ক্লিক ট্র্যাকিং আমি একটা ইভেন্ট নাম দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা কিছু প্যারামিটার ইউজ করব। এখান থেকে আমি জাস্ট ইভেন্ট প্যারামিটারটা সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা অ্যাড প্যারামিটারে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা ডাইনামিক্যালি আমরা এখান থেকে ইউআরএলটাকে সিলেক্ট করে দেব। এখানে আমরা ক্লিক ইউআরএল লিখে দিলাম এবং এখান থেকে ভ্যালুতে এসে আমরা জাস্ট এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আমরা ক্লিক ইউআরএলটাকে ডাইনামিক্যালি আমরা সেট করে দেব, যেটা হচ্ছে আমাদের যে ইউআরএলটা ক্লিক হবে সেই ইউআরএলটা আমরা সেখানে দেখতে পাবো। আমরা জাস্ট এখান থেকে ক্লিক ইউআরএল এটাকে আমরা সিলেক্ট করে দেব। তো এখন কিন্তু আমাদের ট্যাগ কনফিগারেশন কাজ শেষ। তো আমাদের কি করতে হবে, ট্রিগারিংয়ে এসে আমরা যেই ট্রিগারটা ক্রিয়েট করেছি সেই ট্রিগারটা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি জাস্ট এখানে ট্রিগার অপশনে ক্লিক করব এবং এখান থেকে হোয়াটসঅ্যাপ ক্লিক ট্র্যাকিং যে ট্রিগারটা আমরা তৈরি করেছি এটাকে জাস্ট আমি এখান থেকে চেক করে দেব এবং অ্যাড করে দেব। তো
তো আমাদের কিন্তু কাজ কমপ্লিট। তো আমাদের এখানে ট্যাগ সেটআপের কাজ কমপ্লিট। তো আমরা এখন চাইলে এটাকে আমরা আমাদের যে ট্যাগটা সেটাকে আমরা এখান থেকে সাবমিট করার মাধ্যমে পাবলিশ করে দিতে পারি, অথবা আমরা যদি চাই আমরা এই বিষয়টা যে ট্যাগটা সেটআপ করলো সেই ট্যাগটা আমরা ভালোভাবে সেটআপ হয়েছে কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলে চেক করতে পারি। তাহলে চলুন আমরা একবার চেক করে আসি। তো আমি জাস্ট কি করব, এখান থেকে প্রিভিউ বাটনে একটা ক্লিক করে দেব। তো প্রিভিউ বাটনে ক্লিক করার পর আমাদের যেই গুগল ট্যাগ ম্যানেজারটা সেটা একটা ডিবাগ মোডে চলে আসবে। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটটা এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে যদি আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এভাবে না আসে তো আপনারা কি করবেন, এখানে জাস্ট আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, এরপর জাস্ট এখান থেকে কানেক্টে ক্লিক করে দিবেন। তো আমি কানেক্টে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের ওয়েবসাইটটা একবার লোড হয়ে যাবে, এবং লোড হয়ে যাওয়ার পর আমাদের যে ওয়েবসাইটে আমরা এখানে চলে আসব, এবং এখান থেকে আমরা কি করব, আমাদের যে মেসেজ বা হোয়াটসঅ্যাপ বাটনটা এর উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেখব আমাদের যে ক্লিকটা আইডেন্টিফাইড করতেছে কি না, আমরা এই বিষয়টা দেখব। তো আমি হোয়াটসঅ্যাপ বাটনে একটা ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি আমাদের যে ট্যাগ ম্যানেজার সেটাতে চলে যাব, এবং এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম। তো এখন যদি আমি একটু নিচে চলে আসি, তো নিচে আসার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখেন আমরা আমাদের যে ট্যাগটা সেট আপ করলাম সেই ট্যাগটা কিন্তু একবার ফায়ার করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো GA4 ইভেন্ট ফর WP লিঙ্ক ক্লিক ট্র্যাক, তো আমরা যে এই নামে যে একটা ইভেন্ট আমরা বা একটা ট্যাগ আমরা সেট আপ করেছি, তো সেই ট্যাগটা কিন্তু একবার ফায়ার করেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে আমাদের যে ট্যাগটা সেট আপ করলাম সেটা পরিপূর্ণভাবে সেট আপ কমপ্লিট হয়েছে।